এই প্রথমবার কোনো ব্রাইডকে এতটা কষ্ট পেতে দেখতে আমার ভীষণ খারাপ লাগছিল। সাজাতে গিয়ে জানতে পারি যে আমার ব্রাইড প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। কিভাবে ওকে সাজাবো, কিভাবে ওকে পুরোটা রেডি করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না ওই মুহূর্তে। এই দিন আমার লোকেশনটা ছিল উল্টোডাঙার হাতিবাগান এরিয়াতে। তোমরা অনেকেই জানো যে আমি নিউ টাউনে থাকি, তাই আমার বাড়ি থেকে হাতিবাগান এরিয়াটা কিন্তু খুবই কাছে ছিল। সামনে থেকে এতটা বেশি অসুস্থ দেখতে লাগছিল যে সত্যি বলতে আমার মনটা ভীষণ ভেঙে পড়েছিল আর খারাপ হয়ে গেছিল। তাও কিন্তু ওর মনে ছিল অনেক বেশি সাহস আর আমার কাছে সাজবার অনেক অনেক ইচ্ছে। তাই তো সে প্রায় 1 বছর আগে মানে 2023-এর ফেব্রুয়ারিতে বুকিং করেছিল 2024-এর ফেব্রুয়ারিতে সাজবে বলে। মানে ভাবতে পারছো? তাও আমার বোধহয় একটা বুকিং সেই মুহূর্তে হয়ে গিয়েছিল। আমি ওর বুকিংটা তখন সেই মুহূর্তে বলেছিলাম যে না অস্মিতা, আমার একটা স্লট অলরেডি বুকিং হয়ে গেছে, আমি আর একটা কাজ করতে পারবো না। তা ওর অনেক 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 রিকোয়েস্টে সেকেন্ড স্লটে ওকে আমি সাজাতে যাই। আর গিয়ে তো দেখে এই অবস্থা। তবে অন্য সব ব্রাইডদের মতো কিন্তু আমার এই ব্রাইড একদমই নয়, কারণ ওকে আমি যেই টাইমটা দিয়েছিলাম ও একদম কাটায় কাটায় সেই টাইমটাতেই বসেছিল, এত শরীর খারাপের মাঝেও। আর এখানে আমি বারবার চেক করছিলাম ওর গায়ের টেম্পারেচারটা, কারণ প্রচণ্ড হিট হয়ে যাচ্ছিল। আর আমি যেন ফিল করছিলাম যে ওর গা থেকে একটা আগুনের মতো বেরোচ্ছে, লিটারালি আগুনের মতো, আগুনের তাপ যেরকম হয়। আর মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি আমার বেশিরভাগ ক্লায়েন্টদের মানে ঠিক এই বিয়ের মুহূর্তটায় শরীর খারাপগুলো যেন খুব বেশি করে হয়। তার যথেষ্ট কারণ রয়েছে। এই যেমন ধরো, প্রথমত রাত জাগা হয়, শপিং করা হয়, হুটহাট করে বেরিয়ে যাওয়া হয়, ঠান্ডা লাগানো হয়। এই কারণগুলোর জন্য কিন্তু শরীরটা ওই সময়টায় প্রচণ্ড খারাপ হয়ে যায় তোমার অজান্তেই। তাই চেষ্টা করবে এই কয়েকটা দিন মানে বিয়ের কয়েকটা দিন আগে নিজেকে একটু স্পেশাল কেয়ার করতে, যাতে তোমার দিনটা আরো বেশি সুন্দর হয়। ভালো লাগছে? খুব সুন্দর লাগছে, আমি নিজেকে নিজেই চিনতে পারছি না। মানে হাতে মনে হয় জাদু আছে আপনার। জাদু? আমার খুব ভালো লেগেছে। আর বাস কিছুক্ষণ, তারপর তুমি একদম বিয়েতে বসে যাবে। আমার এত শরীর খারাপ, তাও আমি জ্বরটা কি আছে না গেছে? না, জ্বরটা আছে অল্প অল্প, গলাটা ভীষণ ব্যথা করছে, কিন্তু আর মনে হচ্ছে না, নিজেকে দেখে আর কিছু মনে হচ্ছে না। দেখো, দেখেছো তো ওর নাকি একটু আগে এত এত শরীর খারাপ, ও উঠতেই পারছিল না, আর এখন সাজ দেখে ওর মুখে এই রকম কথা। তা যাই হোক, আমারও খুব ভালো লাগছিল যে ওর এতটা পছন্দ হয়েছে কাজটা। আর ওর যে এত ভালো একটা আউটকাম আসবে সেটা আমিও বুঝতে পারিনি, কারণ তোমরা প্রথমেই দেখলে ওর প্রচণ্ড টায়ার্ড ফেস ছিল, যার কারণে আমি তো এক্সপেকটেশন নিয়েছিলাম যে খুব একটা হয়তো ভালো হবে না, মোটামুটির মধ্যে হবে। বাট যখন আমি মেকআপটা শেষ করলাম আমি রীতিমতো শকড যে ওকে এতটাই বেশি সুন্দর লাগছে। তারপরে ওর জুয়েলারির ওফ 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 জুয়েলারির কালেকশন তো একদম আলাদাই। আর ও যে হাতিবাগানের মেয়ে সেটাও প্রুফড করে দিয়েছে ওর জুয়েলারির মাধ্যমে, কারণ আমরা জানি যে হাতিবাগানে এই ধরনের জুয়েলারিগুলো প্রচণ্ড ফেমাস। আমরা কলকাতায় যারা থাকি তারা কিন্তু কম বেশি ওখান থেকে কেনাকাটা করেছি। দেখো পুরো জুয়েলারি কালেকশন ভীষণ দারুণ ছিল, একদম যেন আমার মনের মতো। জুয়েলারি, মাথায় টায়রা টিকলি, টোপর। তোমরা অনেকেই আছো যে আমার যারা আপকামিং ব্রাইড থাকো বা যারা আমার থেকে সেজেছো, অনেকে জিজ্ঞাসা করো যে কীরকম ধরনের মুকুট কিনলে ভালো লাগবে বা কীরকম ধরনের টায়রা টিকলি। তোমরা একবার ওর কালেকশনটা দেখো, তোমরা কিন্তু এই ধরনের এক্স্যাক্টলি এই ধরনের টোপর, এই ধরনের টায়রা তোমরা নিজেদের বিয়ের দিনেও কিনতে পারো। খুবই খুবই সুন্দর লাগবে সেটা। কেমন লাগছে? আমি নিজেকে চিনতে পারছি না, আমার অসাধারণ লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। শরীর সুস্থ হয়ে গেছে, আমার শরীর একদম সুস্থ। আমার মুখের এত গ্ল্যামারই না দিদির সব হাতের কামাল। আমি নিজেকে চিনতে পারছি না। তোমাকেও 50% দিতে হয়েছে আমার সাথে সাথে। ওকে যখন আমি ফাইনাল টাচটা দিই তখন ওকে যে এতটাই বেশি সুন্দর লাগছিল, আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জানি না ভিডিওতে ঠিক কতটা বোঝা যাচ্ছে, বাট সিরিয়াসলি ওকে সামনে থেকে দুর্দান্ত লাগছিল। আমি নিজে বলছি, আমি এতদিন বলি না কোনো ভিডিওতে আমার কোনো ব্রাইড বা কোনো ক্লায়েন্টের ওপরে, তোমরাই তোমাদের মতামত দাও, বাট আমি নিজে পার্সোনালি যখন ওকে সাজিয়েছি আমি যেন একটা আলাদাই ফিল করছি। দেখো ওর শরীরটা খারাপ এটা আমি তোমাদেরকে আগেই বলেছি, বাট এই যে ওর মুখে একটা আলাদা গ্লো, এই যে ওর মনের এতটা খুশি, সেটা কিন্তু শুধুমাত্র আমার কাজের জন্য। হ্যাঁ, এটার জন্য আমি প্রাউড ফিল তো করি। ও সে যে কতটা স্যাটিসফাইড জানি না, তবে ওকে আমি সাজিয়ে প্রচণ্ড স্যাটিসফাইড।
ঠিক যেন আমার মডেলের মতো। আর তোমরা জানিও তোমাদের এই লুকসটা, স্পেশালি এই লুকসটা কেমন লাগছে, এই ব্রাইডাল সাজটা। আর তোমরা যদি তোমাদের বিশেষ দিনটায়, স্পেশাল দিনটায় এরকম সুন্দর করে সেজে উঠতে চাও, তাহলে কিন্তু মৈত্রীর সাথে, মানে আমার সাথে তোমাদেরকে কন্ট্যাক্ট করতেই হবে। আমার নাম্বারটা হলো 7980664266। হ্যাঁ, জানি অনেকেই আমার থেকে আর কোনো বুকিংস পাচ্ছ না, যেহেতু আমার ডেটগুলো কয়েকটা বুকিং হয়ে গেছে। তাও তোমরা চেষ্টা করতে থেকো, কোনো না কোনোভাবে তো লেগে যেতেই পারে, তাই না? চলো আরও একবার জেনে নিই আমার এই আজকের ব্রাইডের ওর এই সাজটা কেমন লাগলো। ঠিক আছে অস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও অনেক থ্যাংক ইউ আমাকে এমনি এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। আর দেখো, তোমার গোধূলি লগ্নে বিয়ে, বাট তার মধ্যে আধা ঘন্টা আগে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তো তোমরা কি ভাবছো, তাহলে এবার বুকিংসটা করতে হবে তো তাড়াতাড়ি করে মৈত্রীকে, নয়তো যে ডেটটা পাওয়া অসম্ভব হয়ে যাবে। যাই হোক, তোমরা যারা এই ধরনের মেকআপ শিখতেও চাও তারাও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার পরের ব্যাচটা এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে, তাই জন্য অ্যাডমিশনটা নিয়ে রাখতে হবে সিট বুকিংসের জন্য। আর আমার ওই নাম্বারটাতেই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। লাস্টে ওর প্যান্ডেলটা দেখে নিলাম ভালো করে। আর এই যে ও ফটোশ্যুটগুলো কমপ্লিট করছিল, যেহেতু ওর হাতে টাইম ছিল অনেকটা, আগেই বলেছিলাম যে বিয়ের আধা ঘন্টা আগে ওকে আমি ছেড়ে দিয়েছিলাম, তো ফটোশ্যুটগুলো ভালো করে কমপ্লিট করছিল। আর এখানে পুরোটা সমস্ত ভালোভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর বেরোনোর সময় আমাকে এক আন্টি ধরেছিল, আমার নাম্বারটা সে নেবে, সে আমার কাছ থেকেও একটা মেকআপ নিতে চায়। তো এইরকম তো হতেই থাকবে। আর তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। চলো টাটা।